আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আমরা এখন দাঁড়িয়ে আছি উহুদ পাহাড়ের সেই স্মৃতি বিজড়িত স্থান, যেখানে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আঘাতপ্রাপ্ত হয়ে রক্তাক্ত হয়ে যে গুহার ছোট্ট একটা গুহা মতো এখানে এসে আশ্রয় নিয়েছিলেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সেই স্মৃতিপূর্ণ গুহার ভিতরে আমরা একটু যাওয়ার চেষ্টা করছি এবং আপনাদেরকে একটু দেখানোর চেষ্টা করছি। আমরা যদি একটু আরো লোকজন আছে, বের হচ্ছে, তারপরে ইনশাআল্লাহ আমরা ভাই এখানে ঢুকছেন, আমরা একটু চেষ্টা করছি সেখানে যাওয়ার। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কঠিন অনেক সেপা, অনেক চিকন স্পেস। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এখানে আশ্রয় নিয়েছিলেন, এখানে বিশ্রাম নিয়েছিলেন। আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি এই স্মৃতি বিজড়িত স্থান। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রক্ত যেখানে ঝরেছিল, কাফেররা ক্ষতবিক্ষত করে দিয়েছিল, এই স্থানেই এসে উনি আশ্রয় নিয়েছিলেন। আমরা আপনাদেরকে এটা দেখানোর চেষ্টা করছি। এরপরে এখান থেকে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিবরিল আমিন বের করে নিয়ে আমরা যদি একটু আপনাদেরকে দেখাই, এখান থেকে ওই যে পাহাড় দেখা যাচ্ছে, ওখানে দেখেন ঢালু বরাবর একটা ফাঁকা, ওখানে সিমেন্টে আটকানো আছে। আল্লাহ রাসূলকে জিবরিল আমিন ওখানে নিয়ে যেয়ে ওখানে আশ্রয় নিয়েছিলেন, ওখানে বিশ্রাম নিয়েছিলেন। পরবর্তীতে সিমেন্টে আটকায় দেওয়া যাতে মানুষ ওই গুহার ভিতরে না ঢুকে যায়, এই জন্য এটা বন্ধ করে আমরা এখন ওইদিকে যাবো। সবাইকে ধন্যবাদ। একটু ভিডিও করতে